অনেক দিন আগের কথা। এক গ্রামে এক বুড়ি বসবাস করত। তার এই পৃথিবীতে কেউ ছিল না। সে বড্ড একা। তাই সে প্রায়ই মন খারাপ করে থাকতো। হায় আল্লাহ, আজ অনেক দিন হয় একা একা থাকি। স্বামী মারা যাবার পর সন্তানগুলো নিয়ে বাঁচতে চাইছিলাম, তুমি তাও কেড়ে নিলে। এখন আমি কিসের ভরসায় বাঁচবো? এখন তো আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আর বেঁচেই বা কি করব? ঠিক মতো বস্ত্র, খাবার এগুলোই তো পাই না। এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এখন এই ত্রিভুবনে মৃত্যুই একমাত্র আমার আপন। এতটুকু বলেই বুড়ি আত্মহত্যা করার উদ্দেশ্যে রওনা দিল নদীর তীরে। কিছুক্ষণ হাঁটার পর বুড়ি নদীর তীরে পৌঁছে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে সে মারা যাওয়ার পর তার ভিটে মাটি কি হবে। আচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার ভিটা মাটি কে নেবে? সেগুলো তো মানুষ বিলীন করে নিয়ে নেবে। বেঁচে থেকেই বা কি করব? আজ যে খাবার খাবো সেটুকু পয়সা বা সেটুকু খাবারও আমার ঘরে নেই। যা হয় দেখা যাবে। স্বামী সন্তান মারা যাওয়ার পর ওই ভিটাটাকে আঁকড়েই বেঁচেছিলাম। নিয়ে নিক, এটাতে আমার তো আর কিছুই করার নেই। এখন আমার শেষ উপায় মৃত্যু। এছাড়া আমার কাছে কোনো উপায় বেঁচে নেই। যা হবে দেখা যাবে। আমি যেটা করতে এসেছি সেইটা করে ফেলি। এরপর বুড়ি যখনই ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই সে লক্ষ্য করলো নদীর পাড়ে সূর্যের আলোতে কোনো এক বস্তু ঝিলমিল করছে। আরে, নদীর পাড়ে ওটা কি চলমল করছে? যাব নাকি একবার দেখে আসি? না থাক, না দেখেই আসি। মরবই যখন, তখন দেখেই মরি। এরপর বুড়ি সেই জিনিসটির দিকে এগিয়ে গেল। এরপরে সে দেখতে পেল সেটি একটি প্রদীপ। তাই দেখে সে তো অবাক দৃষ্টিতে প্রদীপের দিকে তাকিয়ে থাকলো। আরে বাবা, এ তো দেখছি একটি প্রদীপ। আমার ভাগ্য মনে হয় অবশেষে খুলল। সৃষ্টিকর্তা আমার মুখের দিকে চেয়েছেন। যাই, প্রদীপটাকে বাড়িতে নিয়ে যাই। এরপর সে প্রদীপটি নিয়ে বাড়ির দিকে রওনা করলো। কিছুক্ষণ হাঁটার পর সে বাড়িতে পৌঁছে গেল এবং প্রদীপটি রাখার সময় তাতে ঘষা লেগে গেল এবং সেখান থেকে একটি জিনি বের হয়ে এলো। ওরে বাবারে, কি থেকে কি হলো? এ তো দেখছি একটি ভূত বের হয়ে এলো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভয় পাবেন না মালিক, আমি আপনার কোনো ক্ষতি করব না, বরং আপনার উপকার করব। ওই যে প্রদীপটা দেখছেন, ওটি যার কাছে থাকে আমি তার গোলাম হয়ে যাই এবং তাকে 3টা ইচ্ছা দেই। বলুন আপনার প্রথম ইচ্ছা কি? ইচ্ছে মানে আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি কি চাইবো বুঝতে পারছি না। ভয় পাবেন না আমার মালিক, আপনি সময় নিয়ে ভাবুন এবং আমাকে বলুন। আর আপনার মাথাটা স্থির করুন, তাহলেই দেখবেন অনেক আইডিয়া আপনার মাথায় যাবে। ও আচ্ছা, আমি চাচ্ছি। আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমাকে একটি বড় ঘর দেবেন। আর দ্বিতীয় ইচ্ছা হলো সেই ঘরে যেন অনেকগুলো টাকা থাকে। মালিক, আপনার 2টি ইচ্ছাই পূর্ণ করা হলো। এই নিন আপনার বাড়ি এবং সেই বাড়ির মধ্যে অনেকগুলো টাকা। এরপর যিনি তাকে টাকা ভর্তি একটি বাড়ি দিল। এবার বলুন আপনার তৃতীয় ইচ্ছা কি? এই ইচ্ছার পরই আপনার কাছে আর কোনো ইচ্ছা থাকবে না। বলুন মালিক। এরপর বুড়ি মনে মনে ভাবল যে এই টাকা ফুরিয়ে যাওয়ার পর সে টাকা আর কোথায় পাবে। তাই সে বুদ্ধি কাটিয়ে তৃতীয় ইচ্ছাতে জিনিকেই চেয়ে বসল। আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে তুমি সারা জীবন আমার সাথেই থাকবে।
এবং আমার আরো অনেক আশা পূরণ করবে। এরপর বেচারা জিনি বুড়ির সাথেই থাকতে হলো, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।